ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর সরল উত্তর হলো ঋণ করে কোরবানি করা যাবে যদি আপনি পরবর্তী ঋণ পরিশোধের ব্যবস্থা থাকে আপনি সেই জায়গা থেকে ঋণ পরিশোধ করে দিবেন এরকম আশা যদি থাকে আপনি অবশ্যই ঋণ করে কোরবানি করতে পারবেন। তবে ঋণ করে কোরবানি করা কারোর জন্য আবশ্যক নয়। আপনি যদি অভাবী হন ঋণ করে কোরবানি আপনার জন্য করা উচিত হবে না যদি ঋণ পরিশোধের আপাত দৃষ্টিতে আপনার কাছে কোনো ব্যবস্থা না থাকে এবং যার কাছে ঋণ করছেন তাকে যদি আপনি ঘোরাতে হয় সে আশঙ্কা থাকে তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত। তবে যদি দেওয়ার ব্যবস্থা থাকে জোরালো আশা থাকে তাহলে আপনি ঋণ করে কোরবানি করতে পারবেন। 6 নম্বর প্রশ্ন হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে কি না, যদি যায় তাহলে তার গোশত বন্টনের পদ্ধতি কি হবে। এর উত্তর হলো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন। অতএব নিজের মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে যারা মৃত্যুবরণ করেছেন তার তরফ থেকে আপনি কোরবানি করতে পারেন। আর এই কোরবানির গোশত বন্টনের বিধান হলো যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করছেন যার অর্থ দিয়ে এই গোশতটা তার, তিনি এটিকে তার মতো করে ব্যবহার করবেন, 3 ভাগে ভাগ করে নিজের গোশতের মতো করে এটাকে বন্টন করা মুস্তাহাব।